এখানে বসে সরোবর দেখতে দেখতে ব্রেকফাস্টের প্ল্যান অসাধারণ সুন্দর। আমার পিছনেই দেখতে পাচ্ছেন এই হচ্ছে ড্যাম। অনেকগুলো হেয়ারপিন বেঞ্চ পেরিয়ে তারপর আমরা উপরে উঠলাম। অনেকটা নিচ অব্দি আমি অফরোড করে গেছিলাম। খাবার দাবার চলে এসছে। আমার পিছনে দেখতে পাচ্ছেন হচ্ছে বদ্রি পাহাড়। গান দাও গান দাও। গুড মর্নিং এভরিওয়ান। আমরা এখন আছি পাত্রাতু ভ্যালিতে। আমার পিছনে দেখতে পাচ্ছেন অনেকগুলো পাহাড়, আর দূরে যে লেকটা দেখতে পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে পাত্রাতু লেক। তো আমরা গতকাল ছিলাম হচ্ছে সরোবর বিহার ঝাড়খণ্ড ট্যুরিজমের প্রপার্টিতে। আজকে আমাদের গন্তব্য হচ্ছে এখান থেকে নেতারহাট। সকালবেলা এখন সবেমাত্র 8টা বাজছে। ব্রেকফাস্ট করব, সাইট সিন করব, তারপর আমরা লোহারদাগার রোড ধরে এগিয়ে যাব নেতারহাটের পথে। পথে কোথায় কি হচ্ছে, কি কি দেখছি, কি কি খাচ্ছি, সবকিছুই আপনাদের সাথে শেয়ার করব। সঙ্গে থাকুন। এখন বসে আছি পাটরাতুতে ব্রেকফাস্টের জন্য। তো এখানে একদম সরোবরের ধারে দারুণ একটা সেট আপ করা আছে। তো সেখান থেকে এখানে বসে সরোবর দেখতে দেখতে ব্রেকফাস্টের প্ল্যান। তো ইডলি আর অমলেট এই খাবার বলা হয়েছে। খাবারটা খেয়ে দে তারপর আমরা বেরিয়ে পড়বো। ততক্ষণ আপনাদের জন্য এই পাটরাতু ভ্যালির যে সরোবর, যে পাহাড়, তার কিছু ক্লিপিংস থাকছে। এই রাস্তা দিয়েই, এত সুন্দর রাস্তা দিয়েই হেঁটে হেঁটে এখান থেকে সরোবর দেখা যাবে সেরকম একটা জায়গায় চলে এসেছি। এই দেখুন পিছনে সরোবর, অসাধারণ সুন্দর। আমার পিছনেই পাত্রাতু। যদি এই পিছন দিকে দেখেন পাহাড়গুলো আপনি স্পষ্টভাবে বুঝতে পারবেন। দূরে পাহাড় দেখা যাচ্ছে। আর এই হচ্ছে বিস্তর পাত্রাতু ড্যাম। ওইদিকে দূরে নেভাল ট্রেনিং হচ্ছে। তো বেশি কিছু দেখাচ্ছি না ওই জন্য। কিছু আমি 360 ডিগ্রি ভিডিও শটস আপনাদের জন্য নিচ্ছি, সেগুলো দেখুন, এনজয় করুন। মা ফোন করেছিল। আমি তো এই সরোবরের ধার অব্দি হেঁটে গেছিলাম। তো মা ফোন করেছিল, খাবার দাবার দিয়ে গেছে। রোদ উঠছে, কখনো কখনো মেঘ আসছে, ভালোই লাগছে অ্যাকচুয়ালি। খাওয়া দাওয়া করে বেরোনো যাক সামনে, আরো কথা হচ্ছে আপনাদের সাথে। এখন বাজে বেলা এই 10টা 15 মতো। এই হোটেল থেকে আমরা চেক আউট করে গেছি। তো এসছি হচ্ছে পাত্রাতু ড্যামের দিকে। তো গাড়িটাই আমার পিছনে রাস্তার ধারেই পার্ক করলাম। এবার ড্যামের দিকে হেঁটে হেঁটে যাই, ড্যামটা দেখা। আমার পিছনেই দেখতে পাচ্ছেন এই হচ্ছে ড্যাম। ড্যামের সামনে দাঁড়ালাম, আপনাদের জন্য কিছু ক্লিপিংস থাকবে। বেরিয়ে গেলাম মোটামুটি পাত্রাতুর এই সবেমাত্র বাইরে ভ্যালির মধ্যেই আছি এখন।
গেটটা পেরোলাম। গ্রিনারি কিন্তু প্রচুর, রাস্তাও কিন্তু ভালো, সবুজে সবুজ, খুব ভালো লাগছে গাড়ি চালাতে। সামনে আরো কিছু রাস্তার স্নিপেটস থাকবে। দূরে পাহাড়গুলো দেখুন, মন জুড়িয়ে যাচ্ছে। এখন দাঁড়িয়ে আছি পাত্রাতুরু ভ্যালির একদম যে ভিউ পয়েন্ট। পিছনে যদি আমার দেখেন, ওই ভিউ পয়েন্টের যে লেখাটা, বিখ্যাত লেখা, একদম রাস্তার ধারেই গাড়ি পার্ক করেছি। অনেকগুলো হেয়ারপিন বেঞ্চ পেরিয়ে তারপর আমরা উপরে উঠলাম। তো খুবই সুন্দর জায়গা এখানটা, হাওয়াও দিচ্ছে মৃদু মন্দ, আর চারপাশে পাহাড়। আমি একটা 360 ডিগ্রি ভিউ আপনাদের জন্য রাখছি। এই রোদ উঠেছে তো, পাশে ডাবও পাওয়া যাচ্ছিল, সবাই একটু ডাব খাচ্ছি। দিবুকেও খাওয়ানো হচ্ছে। তো জায়গাটা কিন্তু খুবই সুন্দর, খুবই সুন্দর। দূরের মানে লেকটা অ্যাকচুয়ালি যখন এতটা হাইট থেকে দেখছি, তখন বুঝতে পারছি যে লেকটা মানে কত বিস্তর, কতটা প্রশস্ত। খুবই সুন্দর লাগছে। আর রাস্তাঘাটের কোয়ালিটি তো আমি বারবারই বলছি, কোনো তুলনা হয় না। পশ্চিমবঙ্গের সাথে আকাশ পাতাল তফাৎ। অসাধারণ রাস্তা, পাহাড়ি রাস্তার মধ্যে। তো মোটামুটি পাত্রাতুর যে হেয়ারপিন বেঞ্চ গুলো আছে, সেগুলো তো সব কমপ্লিট করে ফেললাম। তো নেতারহাট যাব হচ্ছে আমরা, যাওয়ার পথে হচ্ছে রাড়া ফলস আছে। তো নেক্সট স্টপ হচ্ছে রাড়া ফলসে। তো রাড়া ফলসে গিয়ে দেখা হচ্ছে আপনাদের সাথে। দারুণ সুন্দর রাস্তা, সত্যিই ড্রাইভার্স প্যারাডাইস। মানে এরকম রাস্তায় গাড়ির স্টিয়ারিং এ হাত দিয়ে কিলোমিটারের পর কিলোমিটার শুধু রাস্তা পেরিয়ে যাবে, কিছু মনেই হবে না। আর সব থেকে বড় কথা হচ্ছে গ্রিনারিটা, বর্ষাকালে আসার এই যে গ্রিনারি, এই সৌন্দর্য, এই যে মাধুর্য, এটা সত্যি মানে সঠিক ভাষায় ব্যক্ত করার মতো নয়। ওই দূরে দেখা যায় পাহাড়, মাঝখানে আবার সমতল ভ্যালি, তো এটাকেই বলে। দেখিয়ে শেষ করা যাবে না, যেখানেই তাকাচ্ছি এত সুন্দর আর কি। কাশ্মীরে এখন আপেল গাছগুলো এই পাতায় পাতায় ভর্তি হয়ে গেছে, এখন কাশ্মীরে বিরাট সুন্দর ভ্যালির মধ্যে এখানে দাঁড়িয়ে আছি। তো রাড়া ফলস যেটা ছিল, সেটা ওই এখান থেকে একদম নিচে, অনেকটা নিচ অবধি আমি অফরোড করে গেছিলাম। তো সেখানে গিয়ে জানতে পারলাম যে ওখান থেকে প্রায় হেঁটে আরও আধা ঘন্টা 40 মিনিট লাগবে। আর সেক্ষেত্রে আর জঙ্গলের টেরেন, আর সেই অর্থে খুব একটা প্রচলিত যে ফল সেটা নয়, বা টুরিস্ট সেই অর্থে নেই। আর
আধ ঘন্টা সময় দেওয়া, যেহেতু নেতারহাট এই রাস্তাটাও অনেক, সেই সময় দেওয়াটা একটু চাপের ব্যাপার। সেজন্য আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এবার সোজা আমরা এগোবো নেতারহাটের দিকে। রাস্তায় কোথাও লাঞ্চ করব এবং সাইট সিন যদি কিছু থাকে, কোথাও দাঁড়ানোর থাকে, সেগুলো দেখবো রাস্তাতেই। চলুন, রাস্তায় কথা হচ্ছে। নেতারহাট যাওয়ার পথে প্রথমে ভেবেছিলাম ওই লোহার দাগার রাস্তাটা দিয়ে যাব। এবার সাধারণ মানুষকে জিজ্ঞেস করছি, সাধারণ মানুষরা বিভিন্ন জন বিভিন্ন মতামত দিচ্ছে। কেউ বলছে লোহার দাগার রাস্তাটা দিয়ে যান, খুব ভালো লাগবে। কেউ বলছে যে রিং রোড ধরে চলে যান, সেটা বেটার হবে সিসাই ধরে। তো হ্যাঁ, শেষ পর্যন্ত সিসাই দিয়েই যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। যাওয়ার পথে একটা ছোট্ট ডাইভারশন নিয়ে আমরা এখানে খেতে ঢুকেছি। এই রেস্টুরেন্টটার নাম হচ্ছে মেথাজি কা ধাবা। তো সেই অর্থে মানে অপশনস কম এই জায়গায়, আমি এটুকু বলতে পারি। কাল অব্দি কিন্তু আমি খুব ভালো ভালো অপশনস পেয়েছিলাম। এখানে আমি জিজ্ঞেস করছি, এদের কাছে সবজি কম আছে আর কি। তো যাই হোক, তার মধ্যেই কিছু পনির আর ইডলি এই ধরনের, কারণ কালকে যেহেতু খাওয়া দাওয়াটা অনেকটাই রিচ হয়েছিল, সকালবেলাতেও এবং রাতের বেলাতেও, তো আজকে একটুখানি হালকা যাতে খাওয়া দাওয়া হয় সেই ধরনেরই কিছু জিনিসপত্র অর্ডার করেছি। তো দাদারা অর্ডারটা নিয়ে গেল, অর্ডারটা দিক, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। যেটা বলছিলাম, রেস্টুরেন্টের অপশন কিন্তু কম, কিন্তু ভেতরটা কিন্তু ভারী সুন্দর, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। সোফার বন্দোবস্তও আছে, পিছনে যদি দেখেন মা বাবা সব বসে আছে। তো এমনিতে খারাপ নয়, পরিষ্কার পরিচ্ছন্ন। খাবার দাবার কেমন সেটা কিছুক্ষণ পর টেস্ট করে জানাচ্ছি আপনাদের। খাবার দাবার চলে এসছে, রুটি আছে, ভাত আছে, ঢ্যাঁড়স আলুর তরকারি, পনির ভুর্জি, অমলেট আছে, ডাল আছে, আর স্যালাড বলা হয়েছে, স্যালাডও আসছে। যাই হোক, বেশ খিদে পেয়েছে, খাওয়া দাওয়া করে নিই। এই এগিয়ে চলেছি নেতারহাটের পথে। তো প্রথমে ভেবেছিলাম পুরোটাই রিং রোড ধরে যাব, তারপর এখানে স্থানীয় মানুষদেরকে জিজ্ঞেস করলাম, তারা বললো তুমি রিং রোডটা না নিয়ে এই দিক দিয়ে যাও। এই দিক দিয়ে হচ্ছে এই লোহার দাগা দিয়ে যাওয়ার কথা। তো অসাধারণ সুন্দর রাস্তা, আপনাদেরকে কিছু রাস্তার ভিউ দেখাচ্ছি, দেখুন। একদম রাস্তার মাঝে দাঁড়িয়ে আছি। তো নেতারহাট যাওয়ার পথে এরকম ধরনের পাহাড়, টিলা টাইপের পাহাড়, এটাই তো হচ্ছে ছোটনাগপুর মালভূমির বৈচিত্র্য, এটাই হচ্ছে ছোটনাগপুর মালভূমির সৌন্দর্য। তো খুবই ভালো লাগছে। আবার একবার চারপাশটার ক্লিপটা দেখাই, বুঝতে পারবেন যে কোন ধরনের একটা জায়গায় আছে। আর প্রত্যেকবারের মতো আবারও বলবো, এখানকার রাস্তা অতুলনীয়।
আপাতত রাস্তার মাঝে একটা পেট্রোল পাম্পে দাঁড়িয়েছি একটু ফ্রেশ হওয়ার জন্য। এখনও মোটামুটি ৭৭ কিলোমিটার মতো বাকি, 1 ঘন্টা 50 মিনিট লাগার কথা। এখন 4:30 বাজছে, আশা করছি 6:30টার মধ্যে ঢুকে যাব। তো রাস্তা তো দেখছেনই, অসাধারণ অসাধারণ। পশ্চিমবঙ্গের সাথে কোনো তুলনাই হয় না, বারবারই এই কথাটা আমি বারবার বলছি। তো এখানে আশেপাশে একটু চা খেলাম। এখানে চায়ে কিন্তু সবাই একটু বেশি পরিমাণে চিনি খান। তো যদি আপনার চিনি খাওয়ার অভ্যাসটা কম থাকে, যেমন আমাদের ফ্যামিলির প্রত্যেকে একটু চিনিটা কম খাই চায়, সেক্ষেত্রে কিন্তু একটু দোকানদারকে আগে থেকে বলে দেবেন যে চায়ে যেন চিনিটা একদমই কম দেয়, তাহলে সেই অনুযায়ী চাটা পাবেন। যাই হোক, সামনে এগোই। রাস্তায় যদি আরও কিছু ভালো ভিউ পাই, সবটাই আপনাদের সাথে শেয়ার করব। আপনারা নিশ্চয়ই বৃষ্টি দেখতে পেলেন, অসাধারণ লাগছে। মানে প্রথম দিন থেকেই যখন আমরা এই রুটে জার্নি করছি, প্রথম দিন থেকেই এটা তো আশা নিয়েই এসেছিলাম যে একটা এখানে বৃষ্টিটা পাবো, কারণ বৃষ্টির রূপটা হচ্ছে অসাধারণ এখানে। তো খুবই ভালো লাগছে। এই বৃষ্টিতে গাড়ি চালানোর জন্য কিন্তু কাছে অনেক সময় বিভিন্ন ধরনের মানে কাঁচটা আবছা হয়ে যায়, এই সমস্যা কিন্তু অনেকেই ফেস করেন। তো একটা অ্যান্টি ফগ স্প্রে আপনারা ইউজ করতে পারেন। অ্যান্টি ফগ স্প্রেগুলো হচ্ছে একটা, যদি আপনি কাঁচগুলো মোছেন অ্যান্টি ফগ স্প্রে দিয়ে সামনের আর পিছনের, সেক্ষেত্রে একটা হাইড্রোফোবিক এফেক্ট তৈরি হয়, সেক্ষেত্রে জলটা সেই অর্থে দাঁড়ায় না, তো অসুবিধা হয় না। তুমুল বৃষ্টি পড়ছে, অনেক গাড়ি দাঁড়িয়ে পর্যন্ত গেছে, কিন্তু আমি সেই অবস্থাতেও গাড়ি কিন্তু নিয়ে এগিয়ে চলেছি, কারণ এই হাইড্রোফোবিক এফেক্টটা থাকার জন্য ওয়াইপারে কিন্তু খুব সুন্দরভাবে জলটা কাটছে। তো এটা একটা ছোট্ট টিপস। এরকম ধরনের টিপস পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। নেতারহাট আসার আগে যতজনের মুখে শুনেছি, সবার মুখে একটাই কথা শুনেছি, যে নেতারহাট নাকি ড্রাইভার্স প্যারাডাইস। কেন বলে সেটা আজকেই বুঝতে পারছি। মুষলধারে বৃষ্টি পেলাম, সেটা তো দেখলেন। আবার এইখানে এসে কিন্তু বৃষ্টি নেই, আর চারপাশে পাহাড় জোড়া, 360 ডিগ্রি ভিউ, পুরোটা খোলা। এখন আছি আমরা নেতারহাটের প্রভাত বিহারে, যে একটা 2 BHK রুম। ঢুকে এদিকে ওয়ার্ড্রব, এদিকে ডাইনিং টেবিল, একটা বড় জানালা, বিছানা, একটা বড় বেড আছে, এখানে একটা সোফা কাম বেডের সেট আপ আছে,
এদিকটা হচ্ছে সানরাইজ ভিউ পয়েন্ট, হ্যাঁ, যেটার জন্য নেতারহাট বিখ্যাত। ঠিক আছে, সানরাইজ কিন্তু এখান থেকে একদম ওইদিকে দেখা যাবে। এখন তো রাতের অন্ধকার, কিছু দেখানোর নেই। আর নিচে আমাদের গাড়ি ওখানে পার্কিং করা আছে। এটা হয়ে গেল প্রথম রুম। দুটো রুমেই আলাদা করে ফ্রিজার আছে, এদিকে বসার দুটো করে চেয়ার, এদিকে কম্পিউটার টেবিল, কম্পিউটার চেয়ার কাজ করার জন্য, ফ্রিজার এখানে, টিভি আছে। পরে আশের রুমে ঢুকে যাচ্ছি। পাশের রুমে এখন বিভু শুয়ে আছে। এই হচ্ছে পাশের রুম। এখানেও সেপারেট এসিস, চেয়ার্স আছে, এখানেও টিভি, ক্যাবিনেট সবটাই আছে। আর এখান থেকেও আরেকটা ব্যালকনি, দুটো রুমের জন্য দুটো সেপারেট ব্যালকনি, বিশাল বড় ব্যালকনি। আর সামনেটা যদি দেখতে পান, এই দিকেই কিন্তু আমরা সানরাইজটা দেখতে পাবো কালকে সকালবেলায়। আর ওয়াশরুমটা দেখিয়ে দিই, ওয়াশরুমটাও খুব সুন্দর আর অনেকটাই স্পেশিয়াস রুম। ঠিক আছে, এই হচ্ছে ওয়াশরুম, উডেন ফ্লোর, সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন, ভালো। এই ফ্যামিলি সুইটটাই আজকে রাতের জন্য আমাদের বুকড। এখানে কিন্তু খুব ঠান্ডা, খুব ঠান্ডা, মানে ধরতে পারেন ওই সেপ্টেম্বর, অগস্ট সেপ্টেম্বর মাসে হঠাৎ করে যদি দার্জিলিং এর একটু নিচের দিকে, মানে ধরুন ওই কার্শিয়াং, ঘুম, এই সমস্ত জায়গায় যদি আমরা থাকি, সেখানে যেরকম একটা ঠান্ডা হয় কনকনে, সেরকম একটা ঠান্ডা। তো এতটা ঠান্ডার কথা ভাবিনি। তো শীত বস্ত্র সেই অর্থে নিয়ে আসেনি। তো ফুল হাতা যেটা জামা ছিল সেটা পরে আমি একটু ব্যালকনিতে বসেছিলাম। মোটামুটি কাঁপুনি ধরিয়ে দিচ্ছে। আহ, ঘরটা যদিও, ঘরে যেহেতু মানে হাওয়া ঢোকার সেই অর্থে কোনো জায়গা নেই, তো অসুবিধা হওয়ার কথা নয়। উম, একদম ফার্স্ট এপিসোডেই দেখিয়েছি যে আমাদের এই গাড়িতে আমরা একটা বেডের সেট আপ করেছিলাম, সেটা ছোটর মধ্যেই আর কি। কিন্তু তাও আমি দেখছিলাম ওরা রেস্ট নিচ্ছিল। আমি অরিকাকে তাই মানে একটু বলবো, জিজ্ঞেস করবো যে যে বেডের সেট আপটা হয়েছিল আমাদের, সেই বেডের সেট আপটায় মানে আসতে কিরকম সুবিধা হয়েছে, সেটা কমফোর্টেবল বা আরো কিছু বেটার হতো। তোমার কি মনে হয় অনিকা? হ্যাঁ, ঠিকই আছে। একটু একটু ছোট বাচ্চা নিয়ে একটু আসলে সবাই একটু ভাবনা চিন্তা করে আসবেন। আমার বাচ্চা তো খুবই ছোট, তাই বাচ্চা একটু শরীরও খারাপ, এই আর কি। যাই হোক, আর এই নেতারহাটের যে হেয়ার পিন বেঞ্চ গুলো, এটা কিন্তু পাত্রাতুর থেকে সংখ্যায় অনেক বেশি। এবার আমাকে দেশো, দেখতে পাবি। পাত্রাতুতে কিন্তু মোটামুটি চলছে না। খুব বেশি হলে ওই 6 থেকে 7টা ম্যাক্স টু ম্যাক্স, অতগুলোই হেয়ার পিন বেঞ্চ এটা ছিল। খারাপ হয়ে গেছে। কিন্তু এই নেতারহাটের কিন্তু হেয়ার পিন বেঞ্চ গুলো অনেকটাই। আর পুরো রাস্তাটাতেই মোটামুটি নেতারহাট অঞ্চলটা ঢোকার একদম আগে অবধিও কিন্তু এক ফোঁটাও আলো নেই। তো চেষ্টা করবেন মোটামুটি দিনের আলো থাকাকালীন বা সূর্য থাকাকালীন সে সময়ই এই ট্রাভেলটা করে নেওয়ার। কারণ ফার্স্ট টাইম যদি অন্ধকারে এই ট্রেনটা ট্রাভেল করতে যান, সেক্ষেত্রে একটু অসুবিধা হতে পারে। কারণ অনেকটা প্রেডিক্ট করে গাড়িটা চালাতে হয়। আহ, মানে পাহাড়ে চালানো যদি অভ্যাস থাকে, তাহলে টার্নিং সম্পর্কে যদি আমরা মোটামুটি অবগত থাকি যে টার্নিং কিরম ধরনের হয় পাহাড়ে, সেক্ষেত্রে অসুবিধা হওয়ার কথা নয়। আহ, কিন্তু তাও একটা রিস্ক ফ্যাক্টর থেকেই যায়। তো ফ্যামিলির সাথে যদি ট্রাভেল করেন, তখন চেষ্টা করবেন এই জায়গাটা দিনের আলোর মধ্যে বের করে দেওয়ার। দোদো, এবার একটা গান গাও তো দেখি, একটা গান, একটা গান গাও, গান গাও। ভালো করে, ভালো করে গানটা করো। আ আ, বলো বলো। হ্যাঁ, দাদা কই, দাদা কই? রাতের খাবার দাবার চলে এসছে। খুব সিম্পল খাবার দাবার আজকে। আলু সিদ্ধ আছে, নুন আছে, আলাদা করে পেঁয়াজ আর লঙ্কা দিতে বলেছিলাম, স্যালাড আছে, ভাত, এদিকে আছে হচ্ছে আলু ফুলকপির তরকারি, একটা চিকেনের স্পেশাল আইটেম আছে, ডাল আছে, এদিকে রুটি আছে, আর 4টে লাইম সোডা আছে। তো অ্যাকচুয়ালি লাইম সোডা আমরা সন্ধ্যাবেলায় এসে তখন বলেছিলাম, এতক্ষণে এসে পৌঁছেছে। খাওয়া দাওয়া সবই ভালো, সার্ভিস সবই দিয়ে যাচ্ছে, কিন্তু
একটা জিনিস হচ্ছে সারোভার বিহারে কিন্তু সবটাই প্রচন্ড প্রোঅ্যাক্টিভ লোকজনরা ওখানে ছিল সার্ভিসের জন্য। এখানে কিন্তু একটু সার্ভিসের সময় লাগছে, কিন্তু এখনো অবধি যা খাবার দাবার টেস্ট করেছি সবটাই খুব ভালো। তো আজকে যেহেতু অনেকটাই রাস্তা আমরা ঘুরে এলাম, তো সবাই মোটামুটি টায়ার্ড অল্প বিস্তর, মামনিরও ঘুমিয়েও গেছিল। তো খাওয়া দাওয়া করে নিয়ে শুয়ে পড়বো। আগামীকাল চেষ্টা করবো তাড়াতাড়ি উঠে সানরাইজটা যাতে দেখতে পাই। তারপর আমরা বেরোবো হচ্ছে নেতারাতে, কালকে থাকার কথা, সেখানে সাইট সিন করবো সারাদিন ধরে, সেটাই হচ্ছে প্ল্যান। আর আজকে তাহলে এইটুকুই। শুভরাত্রি। পেট ভরে পথ নতুন একটা ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি পরের এপিসোডে ফিরে আসবে আপনাদের জন্য। সকলকে জানাই শুভরাত্রি, সকলের মঙ্গল হোক। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।